কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা এখন কোথায় যাবো জানেন? এখন যাবো পাটকেল খেতে। ওখানে চুইঝালের গরুর মাংস খাইতে যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো একটা অন্যরকম ব্যাপার স্যাপার কাজ করতেছে। দেখি না, আমরা চারজন যাচ্ছি। আর ঝিরি ঝিরি বৃষ্টি যেহেতু হচ্ছে, আর যে ঝাল ঝাল গরম গরম গরুর মাংস খাওয়ার টেস্ট তো পুরো অন্য লেভেলে যাবে। সো ব্রোস, আমরা সবাই বের হয়ে পড়ছি আর আমরা টোটাল চারজন যাচ্ছি আজকে। আমরা যে প্লেসটাতে চুইঝালের গরুর মাংস খাইতে যাচ্ছি, এইটা হচ্ছে খুলনা ডিভিশনের গরুর মাংসের চুইঝালের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট শপ বলা যায়, মানে রেস্টুরেন্ট বলা যায়। সো ওখানটা হচ্ছে, ওখানে আশেপাশে আরও গরুর মাংস, মানে চুইঝালের গরুর মাংসের দোকান আছে, বাট ওইটা হচ্ছে বেস্ট, বুঝছেন। সো আপনাদের ওই প্লেসটাও চিনাই দিব। আর হঠাৎ করে জায়গাটা দেখলে মনে হবে কি যে হচ্ছে গোয়াল ঘর টাইপের, মানে গোল পাতা দিয়ে ছাওয়া, মানে অন্যরকম একটা অবস্থা। ওই রকম মানে হাইফাই না, বাট সুন্দর। আর এই যে সিবিআরটা, আমার সিবিআরটা দেখলে মাঝে মাঝে কষ্ট হয়, বুঝছেন। খুব আফসোস লাগে যে একটা বাইকের উপরে এত প্রেশার, দেখেন চাকার মাঠগাট প্রায় লেগে গেছে, বুঝছেন। সো আফসোস আর আফসোস। এই অবশ্য অন্য সিবিআর থাকলে হয়তো ওই যে হিন্দিতে একটা কথা বলে না যে দাম তোড় দেতা, তো ওই দাম তোড় দেতা এতদিন একটা এরকম একটা অবস্থা হয়ে যেত। তো যাই হোক, হচ্ছে আমার ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড, অনেক ভালো ফ্রেন্ড, ওরে নিয়ে একটু মজা করি। আর ওরে মনে করেন যে সবসময় মানে গুতানো হয়, বুঝছেন, মানে যেখানে সামনে পিছে যখনই পাওয়া হয় তখনই গুতানো হয়। যাই হোক, আমরা হচ্ছে মেইন কথায় আসি। সো আমরা হচ্ছে অনেকদিন পরে যেহেতু গরুর গোশ খাইতে যাচ্ছি, সো জানি না যে এক্সপিরিয়েন্স কেমন হবে, হোপফুলি ভালো হবে। আর বৃষ্টির মধ্যে যেহেতু যাচ্ছি, তা কেউ যদি এমন বৃষ্টির মধ্যে যান, মানে না বৃষ্টি না রোদ, এরকম একটা অবস্থা, বুঝছেন। সো যদি যান, একটু ঝাল টাইপের গরুর মাংস কিছু খায়েন, খুব মজা লাগবে। আর এই জিনিসটা হচ্ছে আরও বেশি মজার, বুঝছেন। যাই হোক, আমরা এখন বের হয়ে পড়ি। আর রাস্তায় হচ্ছে বৃষ্টির পানি হয়ে এরকম একটা অবস্থা হয়েছে, মনে হচ্ছে রাস্তাটা ফুল মিরর, বুঝছেন, মানে ফুল মিরর, মানে মিররের মতো হয়ে গেছে। আর এখান থেকে তাকাইলে তো হঠাৎ করে মনে হবে যে সামনে আকাশ আর রোড একসাথে হয়ে গেছে, কজ অফ সামনে একটা ছোটো ব্রিজ মতো আছে। এই জন্য আমি আপনাদের একটু দেখাইলাম, হোপফুলি বোঝা গেছে। আমি জানি না যে কতটুকু ক্লিয়ার বোঝা গেছে, বাট বোঝা গেছে। আর এই যে ব্রিজটা আগে ছিল না, এই ব্রিজটার আগে ওই সাইডে ভাঙড়ি অবস্থা ছিল। যাই হোক, সব দিক থেকে মোটামুটি ভালোই হয়েছে। আমরা একটা ভালো ওয়েদারের মধ্যে যাইতে পারতেছি, মানে বডি ভিজতেছে না, আবার ভিজেও যাইতেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই আর চারপাশে হচ্ছে ঘের, বুঝছেন, মানে সবগুলোতে পানিতে ভরে গেছে। লাস্ট কিছুদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তো সব জায়গায় জানেন। আর এই ভিডিওটা হচ্ছে আমার পুরানো ভিডিও, সো এটা ভয়েস ওভার করে আপলোড করতেছি, কজ অফ আমার মানে বৃষ্টির মধ্যে আমার আর খেয়াল ছিল না যে হচ্ছে ক্যামেরার সাথে যে মাইক্রোফোনটা অ্যাটাচ করা লাগবে, এই জিনিসটা আমার মোটেও মাথায় ছিল না। এই জন্য এই ভয়েস ওভার দিয়ে চালানো লাগতেছে। আর আমি তখন কী কী কথা বলছিলাম না বলছিলাম আমার কিচ্ছু মনে নাই। আর আপলোড দিব করে দেওয়া হয় না, কজ অফ ওই যে আসে না একটা কথা, রেগুলার না থাকলে সব ডিস্টার্ব হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়েছে। সো আমরা অলরেডি পাটকেলঘাটা চলে আসছি। এটা হচ্ছে সাতক্ষীরা পাটকেলঘাটা বাস স্ট্যান্ড বলা যায়। সো ওখান থেকে আইসে এই যে নিচে দিয়ে একটা রোড নেমে গেছে, এই রোড দিয়ে নেমে যায় বাম হাতে ফার্স্টে যেটা পড়বে ওইটা। আর এখানে এটা অনেক রিস্কি ছিল, কজ অফ এটা হচ্ছে মাটির রোড আর অনেক ঢালু, স্লিপারি অলসো। আর সামনে আমার যে চাচা ছিল, চাচার তো মনে হচ্ছিল যে চাচা বিন্দাস, তাই আমি চাচাকে বললাম যে চাচা একটু যাইতে দিবেন। তো বলে, আরে বাবা তুমি আমার বলবা না, তুমি যাবা, তা তো বললেই তুমি সাইড দিয়ে দিতে। দেন বলার পর আমি সাইড দিছে। আর লেফটে হচ্ছে এই হচ্ছে আপনার সেই রেস্টুরেন্টটা যেখানে চুইঝালের গরুর মাংস পাওয়া যায়, অ্যান্ড অথেন্টিকটা। আর পাশে কিন্তু একটা মসজিদ আছে। সো আমাদের যেহেতু সামনে বাইক রাখার জায়গা নাই, তো আমাদের কী করতে হবে, আমাদের এখন বাইকটাকে পিছিয়ে যাইতে হবে। আর যারা পিছিয়ে রোডটা চিনে না তারা একটু চিনে না, একটু সামনে এসে বাম হাত দিয়ে এই যে রোড। আর বাইকারদের একটা জিনিস কি জানেন, যেখানে একটু মিরর পায়, দেখে মানে একটু সুন্দর বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার দেখে পারতো। এই যে আমি আগে গেছিলাম, দেন আবার পিছিয়ে আসছি, আইসে একটা ফটো ক্লিক করা লাগবে, ঠিক আছে। আর ফটোটা ক্লিক করে আমি এটা অলরেডি পেজে বলতেছি, আমার প্রোফাইলে আপলোড করে ফেলছি। সো এই জিনিসগুলো অনেক জোস লাগে, যে হালকা একটু দেখা যাচ্ছে ওইটা খুব উঠছিল ছবিটা। দেন ছবি ওঠানোর পরে আমরা এখান থেকে বাইক পার্ক করে আমরা খাইতে উঠবো। আর এই দিক থেকে আমার উৎপল ভাই হচ্ছে আগে চলে আসছে, মানে উৎপল ভাইয়ের সামনে নামে দিয়েছিলাম, তো উনি চলে আসছে। উনি একটু হাত মুখ ধুয়ে পাটা ধুবে, যেহেতু অনেক কাদা বালির অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে, সবাই হাত পা ধোয়া লাগতেছে।
আর এখানে হচ্ছে মসজিদের কি বলে ওইটারে অজু করার প্লেস। আর এই হচ্ছে আমাদের খাওয়া, যেহেতু আমরা হাফ খাওয়ার পরে, আমি যেহেতু সচরাচর খাওয়ার ভিডিও করি না, তো ওই হাফ খাওয়ার পরেই নিছি। আর এখানে একটা মিষ্টি পান বিক্রি করে, এখানে খেয়ে এসে বের হওয়ার আগে, এটা হচ্ছে থানার সামনে দিয়ে আসলে। সো মিষ্টি পানও খাইলাম, মিষ্টি পানও সচরাচর খাই না, তারপরে খাইলাম, খাইয়ে দেয় দেন আমরা আবার রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে। সো সব মিলে ভালো ছিল, আজকের মাংসটা ভালো ছিল। আর একটা জিনিস ভালো লাগছে, ওদের যে ভাত মানে ভাত ছিল, ভাতের চাল ইউজ করতে, আগে মোটা চাল ইউজ করতে, এখন পাতলা চাল ইউজ করতেছে, যেটা আরও বেশি টেস্টি হয়েছে। সো সব মিলে এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ব্লগ হয়তো খুব তাড়াতাড়ি আসবে।